সময় ঘড়ির কাঁটায় তখন বাজে দুপুর 1:20 আর আমরা বেরিয়ে পড়েছিলাম প্রকৃতিথম থেকে পন্ডিচেরি যাওয়ার উদ্দেশ্য নিয়ে। আর এর আগের পরের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মহাবলীপুরম থেকে বাসে করে প্রকৃতিথম কেমনভাবে পৌঁছেছিলাম এবং প্রকৃতিথম পৌঁছে আমাদের মন্দির কেমন দর্শন হয়েছিল সেটা আপনারা আগের পরের ভিডিওতে দেখেছেন। আর এই পর্বের ভিডিওতে আপনারা দেখা পাবেন আমরা পন্ডিচেরির কোন কোন দর্শনীয় স্থান দর্শন করব সেটি আপনারা এই পর্বের ভিডিওতে দেখা পাবেন। তো চলুন বন্ধুরা, বাসে থেকে নেমে আমি আপনাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি পন্ডিচেরিতে। আর সময় বলছে ঘড়ির কাঁটা এখন বাজে প্রায় 3:50 হতে যায়, দেখা পাচ্ছেন। আর আমরা এখন চলে এসেছি পন্ডিচেরিতে। তো এখান থেকে যাব আমরা ঋষি অরবিন্দের যে গ্রন্থাগার রয়েছে বা যেসব দর্শনীয় জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলোতে আমরা দেখতে যাব আর সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো মোটামুটি তো এখন বাজে প্রায় 3:50। তো চলুন, কতক্ষণ কি টাইম লাগে বা কি কি দেখি আপনাদের সঙ্গেও শেয়ার করতে থাকবো। কি তাই তো? তাই তো? তো দেখুন বন্ধুরা, সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও যাচ্ছি। আর এখানে অনেকগুলো বাস এসছে, আমাদের বাসও রয়েছে। তো চলুন বন্ধুরা যাই, গিয়ে যে ঋষি অরবিন্দর গ্রন্থাগার রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ঋষি অরবিন্দর আশ্রমেতে আমরা চলে এসেছি। আর আমরা এলাম এদিক দিয়ে হেঁটে পাই 3 মিনিটের হাঁটা পথ। যে ঋষি অরবিন্দের আশ্রম রয়েছে তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এইখান থেকে ভিতর দিকে যেতে হবে। আর এখানে মোটামুটি জুতো রাখার জায়গাও আছে, এখান থেকে হাত ধুয়ে নিয়ে ভিতরে প্রবেশ করতে পারেন। সত্যি বন্ধুরা, পুদুচ্চেরি হচ্ছে একটা শান্ত একটা জায়গা, খুবই সুন্দর একটা জায়গা। মোটামুটি আমরা সেখানে চলে এসেছি। আর যেহেতু অরবিন্দর আশ্রমেতে ভিতরে গ্রন্থাগার রয়েছে না বন্ধুরা, ওই জন্য করে মোবাইল একদমই এলাও নয়, কিন্তু আপনারা নিয়ে প্রবেশ করতে পারেন, বাট ওটাকে সাইলেন্ট করে রাখতে হবে। তো বন্ধুরা বুঝতে পারছেন, তো খুব একটা সুন্দর একটা খুব শান্ত পরিবেশ বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমরা এখন রয়েছি ভারতের পুদুচ্চেরি রাজ্যের মধ্যে, মানে পন্ডিচেরি, ঠিক আছে, বাংলাতে পন্ডিচেরি। আর যে এখানকার অফিসিয়াল নাম সেটা হচ্ছে পুদুচ্চেরি, ঠিক আছে বন্ধুরা। আর এখান থেকে ভিতর দিকে সবাই প্রবেশ করেছে, দেখা যাক কতক্ষণের মধ্যে ওনারা আসর সবাই বাইরে বার হলে এখান থেকে চলে যাবো আমরা গণেশ মন্দির। তো ঠিক আছে বন্ধুরা, আগে যাই, গিয়ে দর্শনটা করি, সবাইকে নিয়ে বাইরে আসি, তারপর আমি আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো বন্ধুরা, ঋষি অরবিন্দের আশ্রম দর্শন করার পর এখন আমরা চলে এসেছি গণেশ মন্দির দর্শন করার উদ্দেশ্য নিয়ে। আর সত্যি বন্ধুরা, এই যে পন্ডিচেরিতে সত্যি একটা অপূর্ব একটা জায়গা, সত্যি অসাধারণ লাগছে এখানে এসে। আর সত্যি মন্দিরটা দেখাচ্ছে, একটু দেখুন। এই হচ্ছে মেন মন্দিরের বাইরের ভিউটা, সত্যি অপূর্ব একটা জায়গা, কারুকার্য করা। আর দেখুন, এখানে হাতি থাকতো বাট এখন আর নেই। আর মেন জায়গাটা দেখাচ্ছে, একটু দেখুন, সত্যি অপূর্ব একটা জায়গা। আর এই দিক দিয়ে আমরা এলাম, আর এই দিকেই আপনার ঋষি অরবিন্দের আশ্রম, আর এই দিক থেকে প্রবেশের পথ। সত্যি অপূর্ব একটা জায়গার ভিতরে দেখা পাচ্ছেন, এই হচ্ছে আপনার গেট, এখান থেকে মন্দিরের ভিতরে প্রবেশ করা যায়। সত্যি অপূর্ব একটা জায়গা, সত্যি দেখুন একটু ভালোভাবে, সত্যি অপূর্ব লাগছে বন্ধুরা। সত্যি এখানকার পরিবেশ যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, তো সেরকমই অপূর্ব একটা জায়গা, খুব সুন্দর লাগছে এখানে এসে মন্দিরের ভিউতে। আর একটা কথা বলছি বন্ধুরা, এই দেখুন, এইখানে হচ্ছে এই যে দেখা যায় হাতি, মোটামুটি এখানে হাতি একটা থাকতো, আপনি যখনই কিছু দেবেন তখনই আপনার মাথায় সর দিয়ে আশীর্বাদ করতো। বাট এখনো আমাদের ভাগ্যটা অতটাও ভালো না। যাই হোক, এর আগে অনেকবার এসেছি, আমাদের বাস নিয়ে অনেকবার সবাইকে নিয়ে এসেছি। যাই হোক, এবার দেখা পেলাম না, যাই হোক জানি না ভাগ্যে আছে কিনা। সত্যি অপূর্ব একটা জায়গা, সত্যি সাউথের আদলে বানানো, খুব সুন্দর একটা জায়গা। তো বন্ধুরা, মোটামুটি সবাই গণেশ মন্দির দর্শন করে বেরিয়ে পড়েছে। আর এর আগের ভিডিওতে, মানে মহাবলীপুরমের ভিডিও বা কাঞ্চিপুরমের ভিডিওতে আমি যেটাকে পাইনি, উনি একটু কাজে ব্যস্ত আছে, তাই পাইনি। আর এখন পেয়ে গিয়েছি। বলো, কেমন লাগছে এইসব মন্দিরগুলো দর্শন করছো? মন্দিরটা উপরে কারিকার্য করে দেখি, খুব ভালো। গণেশ সাগর মন্দির, বিরাট নাম। আগে হাতি ছিল, সে হাতি এখন সুদাম ভাই, এগুলো কি প্রসাদ দিল এখানকার নাকি? ভস্য দিল, কপালে করার জন্য। ও কপালে তো পরে নিয়েছে, দেখা পাচ্ছি। দিলাম। ও আচ্ছা, ভালো করেছে। তো চলুন দেখতে
তো বলো তোমাদের কেমন লাগছে বলো, এদিক দেখাও। বলো প্রশান্ত দা কেমন লাগছে এখানে এসে? একদম বলো বলো কেমন লাগছে বলবেন তো। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ও আমার মনোরঞ্জন কাজ চলে এসছে। তো বন্ধুরা জিজ্ঞাসা করে নাও কেমন লাগলো মন্দির দর্শন করার পর? ভালো লেগেছে? তো সবাই টুকটাক করে বার হচ্ছেন। তো এখান থেকে চলে যাব আমরা সি বিচ দর্শন করার উদ্দেশ্য নিয়ে, সমস্ত কিছু আপনাদের দেখাতে থাকবো। আর এই হচ্ছে মন্দির, সবাই দর্শন করে বার হলো। তো সমীরকা হ্যাঁ খুব ভালো লেগেছে, তো ট্রেনে খুব ভালো লেগেছে। আর এই দেখো আমাদের লং জার্নি ট্রিপের মধ্যে একটা চলে এসছে মানে বাচ্চাকে নিয়ে। তো আমাদের ছোট সদস্য তো যাই হোক বন্ধুরা, কি জেঠু কি হবে এরপর? সমুদ্র সৈকত যাবো। তো যাই হোক ভিডিওটা বড় করবো না, ছোটই থাকবে। চলুন এরপর আমরা হেঁটে হেঁটে এখান থেকে চলে যাবো সমুদ্র সৈকত। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। তো বন্ধুরা গণেশ মন্দির দর্শন করার পরে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি যে পন্ডিচেরির যে সমুদ্র সৈকত রয়েছে, আমরা এখন সেখানে যাচ্ছি, তাই তো? তো চলুন বন্ধুরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আগে আমি সমুদ্র সৈকতের ওখানে যাব, তারপর গিয়ে আপনাদের খুব ভালোভাবে একটা আইডিয়া দিতে থাকবো। তো চলুন সামনে দেখুন বন্ধুরা, চারিদিকের যে সামনে সমুদ্র সৈকত রয়েছে আর এদিকে কোনো বড় দেখুন ঋষি অরবিন্দের একটা বড় একটা বোর্ড লাগানো রয়েছে। আর এদিকে একটা সরকারি অফিস রয়েছে বন্ধুরা। তো দেখা যাচ্ছে চিফ সেক্রেটারি পন্ডিচেরি। তো দেখা তো চলুন বন্ধুরা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, চলো সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে সমস্তটা ভালোভাবেই দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে আছি পন্ডিচেরি সমুদ্র সৈকতে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখানকার ভিউটা অপূর্ব একটা ভিউ। আমি বলতে পারছি না যে মাইক্রোফোনে কতটা কি সাউন্ড প্রপার আসবে, কারণ এখানে প্রচন্ড হাওয়া বইছে বন্ধুরা, তাই তো সমীরকা কি বলছো? হাওয়া বইছে, তাই জন্য কত কি সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন আমি বলতে পারছি না, বাট আমি যতটা সম্ভব করার চেষ্টা করছি। আর আমরা এখন চলে এসেছি কোথায়? আমরা চলে এসেছি পন্ডিচেরি গণেশ মন্দির দর্শন করার পরে এখানে এই জায়গার নাম কি? সমুদ্র সৈকত। সেইটাই বলো না, আমরা এখন চলে এসেছি বন্ধুরা পন্ডিচেরি সমুদ্র সৈকত, তাই তো? পন্ডিচেরি সমুদ্র সৈকতে চলে এসেছি। আর দেখুন বন্ধুরা এদিকে পাথরের কত সুন্দর। আর আমরা এখানে এইদিক দিয়ে এলাম, আর এদিকে একটা পন্ডিচেরি না চিফ সেক্রেটারি একটা অফিস রয়েছে। আর চারিদিকের ভিউটা দেখুন, অপূর্ব একটা জায়গা বন্ধুরা, সত্যি অপূর্ব, তাই না? হ্যাঁ অপূর্ব অপূর্ব। আর হাওয়া বইছে বন্ধুরা, প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে এখানে। এখানে এসে আর দেখলে বোঝা যাবে না এর দৃশ্যটা কি। কেমন লাগছে বলো, তোমাদের কেমন তোমরা কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো? খুব ভালো, খুব ভালো। হাওয়াটা কেমন বলো এখানে? তো চলুন বন্ধুরা আর একটু নিচের দিকে যাই। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি যে সমুদ্র সৈকতে নেমে পড়েছি। আর সত্যি অপূর্ব একটা জায়গা, সত্যি ঢেউ দেখুন বন্ধুরা, খালি আটলান্টিক মহাসাগর। তো বন্ধুরা সত্যি একটা অপূর্ব একটা জায়গা। আর আমরা চলে এসেছি আর ঢেউ আসছে দেখো। তো বন্ধুরা চলুন যাই, আগের দিকে যাই আর সকলের সাথে দেখাই। সবাই এখানে দাঁড়িয়ে আছে, চলুন। এই দেখো বন্ধুরা সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। বলো এখানে এসে তোমাদের সবার কেমন লাগছে? খুব ভালো লাগছে তো? বলো সবাই একটু জল মাথায় দিয়েছো কি? তো দেখুন বন্ধুরা আমরা এখন অনেকজনই এখানে আছি। হ্যাঁ বলো কেমন লাগছে বলো? কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ভালো লাগছে তো? বলুন কেমন লাগছে? ভালো লাগছে। আর প্রচন্ড পরিমাণে হাওয়া বইছে বন্ধুরা। মানে বেশি সমুদ্রে গেলে পুলিশ আছে এখানে পুলিশে ফাঁসি পেয়েছে তুলে নিয়ে চলে আসছে ওই। হ্যাঁ দেখুন বন্ধুরা সবাই উঠে আসছে, ওনারা সব বারণ করছে, দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে বেশি আসতে দিচ্ছে না, কারণ এদিকে তো কোথায় চোরাবালি আছে বা নেই, বা এইখানে তো স্নান করা অতটা পরিমাণে জায়গা নয় এগুলো। তো সবার ভালো লাগলো তো? তো বলো আপনার কেমন লাগলো বলো? ভালো লেগেছে, ভালো লেগেছে তো? ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। তো ভালো লাগলো তো? খুব ভালো।
সত্যি অপূর্ব একটা জায়গা। তো চলুন বন্ধুরা সবাই মিলে দেখুন, সবাই কিন্তু প্রবীণ, কিন্তু বয়স কিন্তু কম নয়, সকলে কিন্তু খুবই আনন্দ করছে, মজা করছে। এখনো আমরা কিন্তু কন্যাকুমারী সমুদ্র সৈকত থেকে আরম্ভ করে রামেশ্বরম অনেক কিছু বাকি আছে, তাছাড়া ওদিকে রয়েছে আমাদের পুরীরও রয়েছে, সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আমরা যেখানে এসেছি এদিকে খালি জল আর জল, তাই তো? আজকের দিনে আমাদের দুটো সমুদ্র সৈকত দর্শন হলো, একটা হচ্ছে মহাবলীপুরমের সমুদ্র সৈকত, আর তারপরে আমরা এখন চলে এসেছি পন্ডিচেরি সমুদ্র সৈকত, তাই তো? তো বন্ধুরা এই পন্ডিচেরির ভিডিওটা আমি বেশি বড় করব না, তো চলুন বন্ধুরা ভিডিওটা এখানেই আমি শেষ করছি। এর পরবর্তী ভিডিও আপনারা দেখা পাবেন শ্রীরঙ্গমের ভিডিও, আর এখান থেকে আমরা চলে যাব শ্রীরঙ্গম। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনারা শ্রীরঙ্গমের ভিডিও, আর এখান থেকে আমাদের গাড়ি এক্ষুনি গিয়ে ছেড়ে দেওয়া হবে, আর আগামীকাল ভোরবেলা আমরা পৌঁছাবো শ্রীরঙ্গম। তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও শ্রীরঙ্গমের ভিডিও, আর আপনারা কিন্তু দেখতে ভুলবেন না, তাই তো? দেখতে থাকুন। জয় শ্রী অরবিন্দ কি জয়, সরি বন্ধুরা, ঋষি অরবিন্দ কি ঋষি অরবিন্দ কি ঋষি অরবিন্দ কি জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে শ্রীরঙ্গমের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।